জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব বোধন। জয় গুরু। বোধন কার? নিদ্রিত জীবের না চৈতন্যময়ী জগজ্জননী মায়ের? জাগাবো কাকে? নিজেকে না যিনি জেগেই আছেন তাকে? আমি তো দেখছি জাগাতে হবে আমাকে। আমার চেতনা যখন উজ্জ্বল হয়ে উঠবে, চৈতন্যময়ী মাকে তো প্রত্যক্ষ করতে পারবো তখনই। মা তো জেগেই আছেন। সন্তানের কল্যাণের দরুন মা নিশিদিন ব্যাকুলা। নিদ্রিত জীব তো তা বুঝতে পারে না। মা যখন কৃপা করে সকল বন্ধন মোচন করে দেন, জীব তখন সকল তত্ত্বেরই সন্ধান পায়। ওরে মূর্খ, মাকে আবার জাগাবে কে? নিজেকে জাগা। মোহনিদ্রায় অভিভূত হয়ে আছে কে? তুই না চৈতন্যময়ী জগদ্ধাত্রী মা? তাই বলছি, এ বোধন মায়ের নয়, তোরই। তুই জেগে ওঠ, তাহলেই দেখতে পাবি কে জাগ্রত আর কে নিদ্রিত। ইয়া দেবী সর্বভূতেষু চৈতন্যত্বভিধীয়তে। সর্বভূতে যিনি চৈতন্য রূপিণী, তাকে আবার জাগানো কি? তিনি তো জেগেই আছেন। বোধন মায়ের নয়, বোধন আমারই। মাগো, তোমার মোহনিদ্রা বিভূত সন্তানের প্রতি একবার করুণা দৃষ্টি নিক্ষেপ করো। আর কতকাল এমনি করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো মা? কত জন্ম জন্মই তো এমনি করে কেটে গিয়েছে। ওই তুমি তো আমার চেতনাতে উজ্জ্বল হয়ে ফুটে ওঠোনি। সন্তানের প্রতি যে তোমার করুণা সঞ্জীবনী শক্তি নিয়ত বর্ষিত হচ্ছে, তা কেমন করে স্বীকার করি মা? তুমি যদি চৈতন্যময়ী হয়ে থাকো, তাহলে আমার চেতনাতে আমাকে খুঁজে পায় না কেন মা? মানুষ বলে বোধন করে মাকে জাগাতে হয়। আমি বলি, 1 মাস আগে থেকে যে মায়ের নাম সংকীর্তন, এর উদ্দেশ্য আর কিছুই নয়, মহাভিভূত জীবের প্রাণে চেতনা সঞ্চার। নাম করতে করতে যদি প্রাণে উদ্দীপনা জাগে, তাহলেই চৈতন্যময়ী জগজ্জননীর বিদ্যুৎময় দীপ্তি চিত্তের মাঝে ঝলক দিয়ে উঠবে। বাস্তবিকই তো মায়ের কি অপার করুণা! মায়ের স্মৃতি যাতে অন্তরে উদ্বুদ্ধ হয়ে ওঠে, তার দরুনই তো এই বোধন প্রথা। মা গো, তোমার চেতনা হৃদয়ে জাগরুক থাকে না বলেই তো এত লাঞ্ছনা, এত যাতনা ভোগ করি। তোমা ছাড়া হই যখন, তখনই তো জীবনে অসুরের প্রভাব। দুঃখের অগ্নি পরীক্ষার ভিতর দিয়েই বুঝি তুমি এমনি করে সন্তানকে কাছছাড়া করো। আবার স্নেহ বিগলিত চিত্তে তুমি করুণা করে বুকের কাছে টেনে তুলে নাও তোমার সন্তানকে। তবে আর আমার ভয়ই বা কিসের? আক্ষেপই বা করি কিসের দরদ? শুধু আমার নয়, জাতির প্রাণে ভালো করে চেতনা সঞ্চার করো মা। তোমাকে ভুলেই যে আমাদের এই দুর্গতির সূত্রপাত, এ তো আর বুঝতে বাকি নেই। জড়ত্বে আমাদের চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে। দুঃখের তীব্র দহনে সেই জড়ত্ব মুছে যাক, সব পুড়ে ছাই হয়ে যাক। জড়ত্বের ভস্মরাশির স্তূপ হতে শক্তি রূপে, চেতনা রূপে তুমি আমাদের মাঝে ফুটে ওঠো। তুমি যে আছো, মুখেই শুধু বলি। এর প্রমাণ দেবার বেলায় লজ্জায় মাথা নত হয়ে আসে। তুমি যার মাঝে যে জাতির প্রাণে রয়েছ, সেই মানব, সেই জাতি এমন করে জড়ত্বে তলিয়ে যায় কেমন করে মা? তাই বলি মা, তুমি আমাদের কাছছাড়া করেছ অনেক দিন হলো। আমাদের শক্তি নাই, তুমি নিজে কৃপা করে আমাদের প্রাণে শক্তি সঞ্চার করো মা। আমাদের চেতনার দীপ্তি দিগন্ত প্রসারিত হোক। কোনো কিছুতেই যেন পরাণমুখ হতে না হয় আমাদের। বাঙালির গৌরব বাঙালি মাতৃসাধক জাতি, কিন্তু উচ্ছৃঙ্খলতায় কি তোমার সন্তানের পরিচয় মা? আজ যে শক্তির জাগরণ দেখছি, এতে তো আতঙ্ক হয় তোমার যুবক সন্তানেরা যেন শক্তি পেয়ে তোমাকে ভুলে গিয়েছে। তাই শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা, শক্তির যথাযোগ্য ব্যবহার করে উঠতে পারছে না। তাহলে তারা তোমার করুণা পেয়েছে এ কথা বলি কি করে মা? যারা তোমার কৃপা পেয়েছে, তারা অমন চঞ্চল হবে কেন? তাদের প্রাণে জাতি বিদ্বেষের অগ্নি বা প্রজ্বলিত হয়ে উঠবে কেন? সবাই যখন তোমারই সন্তান মা, তখন তো জগৎময় এক ভ্রাতৃত্ববোধ ছাড়া আর কিছুই জাগতে পারে না। যারা তোমার শক্তি লাভ করেছে, তারা এমন বিদ্বেষী হবে কেন? তুমি যাদের শক্তি দাও, শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতাও তো সেই সঙ্গে সঙ্গে প্রদান করো। মা গো, দিশেহারা অকুল সাগরে হাবুডুবু খাচ্ছে তোমার সন্তানেরা, তাতেও কি তোমার করুণা হয় না? লক্ষ্যভ্রষ্ট উত্তেজিত সন্তানের প্রাণে তুমি প্রশান্তি রূপে জাগ্রত হও মা। শক্তি পেয়ে যদি উন্মত্ততায় এসে গেল, কাণ্ডকাণ্ড জ্ঞানই না থাকলো,
তাহলে সেই শক্তিতে লাভ, আর বাস্তবিকই কি সেই শক্তির মূল কেন্দ্র তুমি? প্রাণে যেন এই কথাটা কিছুতেই সায় দেয় না। তোমার শক্তি পেয়ে যারা তোমায় ভোলেনি মা, তাদের প্রতি পদবিক্ষেপটি যে তোমার ইঙ্গিতে পরিচালিত। তারা অমন উত্তেজিত, ক্ষুব্ধ হবে কেন? বোধনের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সকল প্রকার উত্তেজনা দূর হয়ে যাক। জাতির নির্দেশ তুমিই বলে দিয়ে যাও। আমরা স্থির ধীর হয়ে তারই সাধনা করি। উত্তেজনাতেই তো চেতনা অমন করে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তো উত্তেজনায় অবসাদের পর মর্মান্তিক দৈন্য দেখা দেয়। জড়ত্বে আচ্ছন্ন হয়ে পড়ে থাকা, এই যে কি নিদারুণ কষ্ট, এই যে কি নিদারুণ অভিশাপ, তার বলবার নয়। জাতিকে জাগ্রত করে পথের সংকেত তুমি বলে দিয়ে যাও মা। তা না হলে হঠাৎ জড়ত্ব ভাঙার সঙ্গে সঙ্গে যে কুম্ভকর্ণের ন্যায় দিশেহারা হয়ে প্রলয় কাণ্ডই বাঁধিয়ে বসবে জাতি। তাতে তো জাতির কল্যাণ নাই মা। তাই জাতির জাগরণের সময় যেন তুমি আড়াল হয়ে না পড়ো মা। তুমি যদি চেতনাতে সর্বদা উজ্জ্বল থাকো, তাহলে আর শক্তিতে গর্ভান্ধ করে তুলতে পারবে না আমাদের। শক্তির অপব্যবহারও তাহলে আর হবে না। জাগরণের লক্ষণ সর্বত্রই প্রতিভাত হচ্ছে, কিন্তু আশঙ্কাও হয় এতকালের জড়ত্ব ভঙ্গের পর শক্তির অনুভবে আবার উচ্ছৃঙ্খল হয়ে না পড়ি। শক্তি দাও, কিন্তু শক্তির আতিশয্যে যেন পাগল হয়ে না উঠি, উন্মাদনা যেন না আসে। এজন্যই তো বলতে চাই, দুর্বল জাতির প্রাণে তিল তিল করে শক্তি সঞ্চয় করো মা। তুমি অফুরন্ত শক্তি ঢেলে দিলেই বা কি হবে, যদি সেই শক্তি ধারণ করবার যোগ্যতা না থাকে? অনেকেই বলে জাতির প্রাণে তুমি জাগ্রতা হয়ে উঠেছ, কিন্তু আমার যেন মনে হয় জাতীয় জীবনে এখনো অনেকখানি শুদ্ধি বা নিষ্ঠার অভাব। তাই শক্তির অপব্যবহারও হচ্ছে। তুমি ঠিক ঠিক জাগ্রত হলে তখন আর কি এত উচ্ছৃঙ্খলতা থাকতে পারে? কেননা শক্তি যার, শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতাও যে তারই। তুমি কি আর আমাদের লোকের কাছে অপদস্থ করতে চাও? শক্তির অপব্যবহার, এতে যে তোমারই দুর্নাম মা। তাই বলি, জাতির প্রাণে তুমি জীবভূতা ধৃতি ও শক্তিরূপে দেখা দাও। অটল বীর্য, অটল নিষ্ঠা জেগে উঠুক জাতির প্রাণে। কোনো হুজুগ নয়, জাতি বিদ্বেষ নয়, তোমার কল্যাণময় শক্তির প্রভাবেই জাতির সকল দিকের দৈন্য ঘুচে যাবে, এ আমার খুবই বিশ্বাস। জীবনের উন্নতি লম্ফ ঝম্পে হয় না, তিল তিল করেই জীবনের উন্নতি। কথাটা ব্যষ্টি সমষ্টি উভয় ক্ষেত্রেই খাটে। আমাদের বুদ্ধিকে প্রলয়ঙ্করী করে তুলো না মা। তুমি আমাদের বুদ্ধিতেও প্রতিভাত হও। তুমি যেখানে অস্পষ্ট, তোমার বোধ যেখানে উজ্জ্বল নয়, সেখানেই তো দ্বন্দ্বের সৃষ্টি। আমাদের চেতনাতে তুমি নিয়ত বিরাজ করো মা। শক্তির প্রকাশ কি মা উচ্ছৃঙ্খলাতে? তোমার কি আর শান্তরূপ নেই মা? যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যামি। আমরা তোমার কল্যাণময় রূপ দর্শনেরই ভিখারি। লোকে বলে নারীদের মাঝেও তুমি শক্তিরূপে জেগে উঠেছ, কিন্তু শক্তির বিকাশে কি নারী হৃদয় হতে কমনীয়তা, স্নেহ, দয়া, মায়া সবই লোপ পেয়ে যাবে মা? এরই নাম কি শক্তির বিকাশ? তাই জাগরণের কথাতে যেমন আশ্বাস পায়, তেমনই আতঙ্কও উপস্থিত হয়। শক্তির প্রলয়ঙ্করী রূপও আছে, কিন্তু ভারতের মানবতা দেখতে চায় না। ভারতের সন্তান শক্তি প্রয়াসী, সমন্বয়বাদী। তারা প্রলয় চায় না, চায় সৃষ্টি রক্ষা। তাই অর্জুন শ্রীকৃষ্ণের করালো রূপ দেখে ভয় পাননি। তার কাছে শ্রীকৃষ্ণের শান্তিমূর্তি ছিল মনোরম। আজ চারিদিকেই শক্তির অপব্যবহার দেখতে পাচ্ছি। তাতে মনে হয় আমাদের চেতনাতে এখনো মালিন্য রয়েছে যথেষ্ট। তুমি যে কি তা এখনো আমরা বুঝে উঠতে পারিনি। তোমার আসল রূপের সন্ধান এখনো আমরা পাইনি। তুমি যখন যথার্থ রূপে আবির্ভূত হবে মা, তখন আমাদের মাঝে সকল শক্তিরই স্ফুরণ হবে। সর্বসমঞ্জস্য শক্তি তো আদর্শ। বিদ্যায়, বুদ্ধিতে, শক্তি, সামর্থ্যে কোথাও দৈন্য আর থাকবে না। কেবল একদিকের শক্তি উদ্বুদ্ধ হয়ে উঠলেই অনেক অসামঞ্জস্যের সূত্রপাত হয়। আমরা তো সেই শক্তির অভিলাষী নই। তুমি যদি আমাদের মাঝে জাগোই, তাহলে আমাদের সকল দৈন্যকে পূর্ণ করেই জাগ্রতা হও মা। একদিকের শক্তি জাগরণের কোনো মূল্য নাই। শক্তির উগ্রতা দেখে
অপব্যবহার দেখে প্রাণ তো উদ্বুদ্ধ হয় না আমার কিছুতেই। নিছক প্রতিহিংসা দ্বারা মুষ্টিমেয় লোক কি করতে পারে মা? ভেবে দেখেছি তুমি এখনো জাতির মাঝেও উদিত হওনি, তাহলে তো শক্তির সামঞ্জস্যই দেখা দিত। সর্বভূতে সকল শক্তিরূপেই তো দেখা দিবে মা। তাহলেই না বুঝি তুমি পরিপূর্ণরূপে মর্তে আবির্ভূত হয়েছ। তুমি চেতনারূপে, বুদ্ধিরূপে, নিদ্রারূপে, ক্ষুধারূপে, ছায়ারূপে, শক্তিরূপে, তৃষ্ণারূপে, খান্তিরূপে, জাতিরূপে, লজ্জারূপে, শান্তিরূপে, শ্রদ্ধারূপে, কান্তিরূপে, লক্ষ্মীরূপে, বৃত্তিরূপে, স্মৃতিরূপে, দয়ারূপে, তুষ্টিরূপে, মাতৃরূপে, ভ্রান্তিরূপে, সকল শক্তিতেই তো দেখা দেবে মা। আমাদের জন্ম সার্থক হবে সেদিনেই মা। আমরা তোমার এই নিখিল শক্তির ব্যাপ্ত রূপ দর্শনেরই প্রয়াসী। ব্যাপ্তি দৈবে নমো নমো। আমরা তোমাকে ব্যাপ্তিরূপেই নমস্কার করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।